যেই কোরআন পাহাড় নিতে অপরাজ্ঞ হলো, ওই কোরআন, যেই কোরআন বিশাল সাহারা মরুভূমি নিতে অপরাজ্ঞ হলো, ওই কোরআন, যেই কোরআন পৃথিবীর মাটি নিতে অবাধ্য করলো, পারতাম না, ওই কোরআন পানি বলছে পৃথিবীর 1/3 পানি, পানি বলছে কোরআন রাখার যোগ্যতা পানির নাই। এটা ওই কোরআন, বাতাস এত বড় অক্সিজেন যোগ্যতা নাই। আহারে আগুন পারতাম না কোরআন রাখতে, কেউ পারলো না। কিন্তু ছোট্ট একটা ছেলে 30 পারা কোরআন সিনার মধ্যে ঘুরে, এটাই তো মানুষ শ্রেষ্ঠ। কথা বলুন ঠিক না বেঠিক? একটু ভেবে দেখেন, বিশাল মরুভূমি কোরআন নিত ফারক পারতাম না মালিক, কিন্তু ছোট্ট একটা ছেলে পুরাটা 30 পারা কোরআন বুকের মধ্যে দিব্যি হাঁটে। এই ক্ষমতা দিয়েছেন কে? তারা কোরআনকে জ্বালাবি, কোরআনকে ভুরবি। গত বছর রমজানের ঈদের দিন জর্ডান সুইডেনে কোরআনে আগুন লেগে দিয়েছে, আপনারা দেখেছেন। ঈদের দিন আমাকে হঠাৎ করে বলল, ঈদের খুতবা চলতেছে হুজুর, এমন এমন ঘটনা। তখন চোখ দিয়ে পানি পড়ছে আমার। সম্ভবত হুজুর কাঁদলেন কেন? তখন আমি উপস্থিত শ্রোতাকে বললাম, ঈদ মোবারক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ, কিন্তু আমার কোরআনের উপরে নয়। ঈদ মানে আনন্দ, আমার দিলের কোরআনের উপরে নয়। যদিও আজকে আনন্দ, কিন্তু আনন্দের মধ্যে অশ্রু সিক্ত করলো পুরা মুসলিম জাতিকে। আজকেই তারা আগুন লাগানোর সুযোগ পেল, আর কি পেল না। তখন বললাম, মনে রেখো, কোরআন তোর কাছে না, আমার কাছে না, কোরআন হেফাজত স্বয়ং আল্লাহর কাছে। কয়টা জ্বালাবি? ছাত্রকে ভিতরে যেটা সেটা জ্বালাবি কেমনি? কথা বলে ঠিক না বেটে? এই জন্য যদি আগুন দিয়ে ফুরানো হয়, যদি আগুন দিয়ে ফুরানো হয় পৃথিবীর বইয়ের দোকান সব, পৃথিবীর বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হাত তুলে বলুন ঠিক না বেঠে? বলে হুজুর ওয়াজ করবেন? হ্যাঁ, আজকে কোরআন লে চতুর্দিকে রং তামাশা চলছে। আগে ওয়াহেদ ঠিক করো, আল্লাহর প্রেম ঠিক করো, রসুলের জায়গা ঠিক করো, তারপরে ওয়াজ শোনো, কাজে লাগবে। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তা হারাম। আরে ওই কোরআনের প্রতি পারায় ফেরেশতারা সদাই দিচ্ছে পাহারা, ঠিক নিও। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, সাময়িকবাদীর প্রধান সেউল হক সাহ দুর্ঘটনা মারা গেল আগুনে পড়ে সারখার। কিন্তু ওনার স্ত্রীকে আনা হলে, দেখেন আপনার স্বামীকে চিনতে পারেন কিনা। উনি কিছু দেখে চিনতে পারে নাই, পকেটের এক কোনায় ছোট্ট একটা কোরআন দেখে চিনতে পেরেছে। ওই কি, আমি বাসর রাত আমার স্বামীকে ছোট্ট কোরআনটা উপহার দিয়েছি, এটা আমার স্বামী বড় যত্ন করে রেখেছে। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আরে বিমানপুরে সাই হইল মাগার কোরআন পুরে নাই। আমার নূর নবীজির নূরের বাতি, আমার নূর নবীজির নূরের বাতি সদাই আছে, থাকবে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলুন ঠিক না বেঠি? সেই কোরআনের তেলাওয়াত আসছে মসজিদে মসজিদে মাহে রমজান। কথা বলো ঠিক না বেঠি? ভাইরা আমার, এই যুব ভাইরা কথা বলবো না। এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, কত সুন্দর সামিয়ানা করে বসে রইলা। আজকে মার্চ মাসের 1 তারিখ রাত্র 11টার পর এই জায়গায় বসার সুযোগ দিল আমার আল্লাহ। যুবক ভাইরে, একটু ভেবে দেখো, তোমার মতো কত যুবক এই মুহূর্তে কুসাতলি হাসপাতাল, কত যুবক এই মুহূর্তে রাস্তায় হেলায় হেলায় কাজে ব্যস্ত, কিন্তু তুমি কেন মাহফিল আইছো?
কেন তুমি পাগলের মতো বৈশা আল্লাহরে ডাকো? মনে রাখবা, মহান রব তোমার প্রতি মায়ার নজর দিয়েছে, তোমার প্রতি ভালোবাসার নজর দিয়েছে বলে জান্নাতে আসার, জান্নাতের বাগানে আসার সুযোগ দিছে। এই জন্য মুরব্বী বাবারা, কই গো ও পর্দানিসীন মা বোনেরা গো, ও মুরব্বী বাবারা, কত মুরব্বী আপনার আমার মতো কুমিল্লার মুন হাসপাতালে, কুচাতুলি হাসপাতালে, টাওয়ার হাসপাতালে, পাঞ্জালরে মৃত্যুর সঙ্গে গো। কথা বলে ঠিক না বেঠেন? কত মুরব্বীরা ঘুমায়, কত মুরব্বীরা কালিমায়ে শাহাদাতে তলকিন দিয়া আজরাইলের সাথে সারেন্ডার করছে গো। ঠিক নেই? কিন্তু আমরা শুকুর এই জন্য দাড়িওয়ালা পাগড়িওয়ালা, কিন্তু আমারে এখনো মালিক মাহফিলে বসাইছে সুস্থ অবস্থায়। এই জন্য ভাই, একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড যায় গো সোনার বাদন থেকে আমি চিহ্ন, ঠিক না বেঠি? একটা দিন যায়, একটা দিন আমি ভালোবাসার বাঁধন থেকে মাইনেস সুন্দর রঙিন পৃথিবী থেকে আস্তে করে সরে যাই রে। দিন যত যায় হায়াত আমার বাড়ে না, দিন যত যায় এই এলাকা থেকে আমি দূরে সরে গুরুস্থানের দিকে যাই। অতএব কি করলাম কর্ম আমার, কি আছে আমার কর্ম? আল্লাহ বলে বান্দা বানাইছি বড় মায়া রে মায়া, যেটা কালো সেটা আমার বান্দা, যেটা সুন্দর আমার বান্দা, কোটিপতি আমার বান্দা, ফকির আমার বান্দা। এই জন্য আল্লাহ পাক কুরআন কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর ডিসপ্লে আকৃতি দিয়া প্রত্যেকটা বান্দা আমার মায়ার নজরে বানানো। কথা বলে ঠিক না বেঠে? প্রত্যেকটা বান্দার ডিসপ্লে আমি আল্লাহ পছন্দ করে বানালাম। আজ থেকে 10,000 বছর আগে যে লোক, এখন যে লোক, আর 5,000 বছরে যেই লোক থাকবে, প্রত্যেকটা লোকের ডিসপ্লে এই মাথার এই চেহারাটা আমি আল্লাহর মায়ার বাদনে বানানো। অতএব মানুষ মানুষকে কখনো চেহারাগত কারণে অপছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। আগে মানবতা আপনার ভিতরে আনতে হবে, সকলে মানুষ। কথা বলো ঠিক না বেটে? কিন্তু আমি এই জন্য বলি, আমি শুকরিয়া এই জন্য, ওরে আমি মানুষ কিন্তু শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে বানাইতে পারত, আল্লাহ চাইলে হুদির ঘরে বানাইতে পারত। আল্লাহ মায়া করে আমার মুসলমানের ঘরে বানাইছে, টুবিওয়ালার ঘরে বানাইছে। এই শুকরিয়া আমি কেমনে দিয়া? হাই রে, আল্লাহ চাইলে আমারে মুসা, দাউদ, সুলাইমান নবীর উম্মত বানাইতে পারত, কিন্তু আল্লাহ আমারে আখরি নবীর উম্মত বানাইছে। আমি গর্ব করি বলে আমি শেষ নবীর উম্মত, আমি দয়াল নবীর উম্মত, আমি আখিরি নবীর উম্মত। আমি গর্ব করি বলি আমার নবী রহমতুল লিল আলামিন। কথা বলে ঠিক না বেঠে? এটার চাইতে বড় অহংকার আমার কিছু নয়। আমার নবী মায়ার নবী। এই জন্য ভাই কোন রং তামাশায় কাটাই, আল্লাহ বলে বান্দা বানাইছি বড় মায়া। এই জন্য আল্লাহ পাক যখন বলে তোমাকে বানাবো, মানব বন্ধন কারা করলো? ফেরেশতার দলেরা বানাইয়েন না। আল্লাহ কোরআন কারীমে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হায়রে, রমজান মাস সামনে আছে না নাই? রমজান মাস আইলে আল্লাহ কয়
যা যাইটা আল্লাহ কালিকাপুর মন্ত্রের মোরা প্রত্যেকটার ঘরে ঘরে যা। ফেরেশতারা যায়া দাঁড়াইব, জোহরে আজান দিব। আল্লাহ কয় ফেরেশতারা দেখ আমার কুমিল্লা সদরের পাগলারা খায়নি। ফেরেশতারা বলবে কই খাইতে তো দেখলাম না, এর একটু ভালো করে দে। আমার বান্দার ঘরে ফ্রিজ আসেনি রে, কয় সুন্দর ফ্রিজ দেখা যায়, এর ফ্রিজের ভিতরে খাবার আসেনি রে, কয় ঠান্ডা পানি টল টল করে। এরে আমার বান্দার খিদা লাগছিনি রে, কয় খিদা লাগছে। হায় রে মুসলমান, আসর আজান যখন রমজান মাসে দেয় গো, নামাজটা পইরা বার হইলে একজনে কয় দূরে যা, তোর মুখে গন্ধ লাগে, গন্ধ লাগে। কই কিসের কারণে? সারাটা দিন না খায়া থাকলে আসরে পরে দেখবেন মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। আপনার কাছে খারাপ লাগে, আমার কাছে খারাপ লাগে। আল্লাহ কয় ওই গন্ধটা আমার কাছে রে মেশকো আম্বরে চাইতে দামি রে। আল্লাহু আকবার। হায় রে রমজান কয় এই ফেরেশতাটা ওই তো গন্ধটা আমি মায়ার ডাকনার মধ্যে রাখছি, রোজ হাসরে ময়দানে গন্ধটা ছড়াইয়া দিয়াম। আর ফেরেশতারা বলবে দেখলাম দুর্গন্ধ, এটা মেশকো আম্বর কেমনে হলো? আল্লাহ কয় ওই গন্ধওয়ালার বার কর আমার কাছে আ। হায় রে শুধু তাই নয়, রমজান মাস সামনে দেখি কথাটা বললাম। আসরে আজানের পর আমার মা ইফতার বানায়, আমার বাবা ইফতার গুলো মাখে। ছোট্ট ভাই বোনরা হাত দিতে গেলে আব্বা কয় হাত দিস না, কয় কেন? আর ওর ইফতারের সময় আধা ঘন্টা বাকি, হাত দেই না, বাবার কাছে দাঁড়িয়ে রইছি। আল্লাহ কয় দেখ ও ফেরেশতা যা, খাইছে কখন? কই 2:30 3টা বাজে রাতে। কত ঘন্টা হয়েছে? 17 ঘন্টা। তৃষ্ণা লাগেনি? কই শুধু তৃষ্ণা না, কলিজাটা ভিক্ষা চায় খানা। বল সামনে শরবত আসেনি? আছে গো। কই খায় না কিল্লাই? ফেরেশতারা কয় মালিক সিলিন্ডার সিলিন্ডার, তোরা না কইলি বান্দা বানাইতাম না। আতে না খায়া সুটকি হয়ে যায়, আমার বান্দা খায় না। এ তোরা বল আমার বান্দা কি আমি আল্লাহর দেখছিনি গো? কয় না। আমার বন্ধুরে দেখছিনি? কয় না। জান্নাত জাহান্নাম দেখছিনি রে? কয় না। টাকার কারণে তো মক্কা মদিনা আইতে পারে না। তোরে কি দেখা ক 17টা ঘন্টা না খায়া রইল। ওরে ফেরেশতা রে তোরা হাতটা তুইলা রাখ। কই কিসের কারণে? কই ইফতারের আগে আমার বান্দা যদি কই ইফতারের আগে একটা বার আল্লাহ গো কইয়া ডাক দে গো, আল্লাহু আকবার, একবার যদি আল্লাহ কয়া ডাক দেয় রে, তোরা হাতটা তুইলা জোরে আমিন কইবি। তোদের আমিন আমার বান্দার আল্লাহু আকবার দুইটার প্রেমের নৌকায় বাসায়া বান্দারে বানায় দিয়াম জান্নাতি। এই জন্য বললাম ভাইরে, আল্লাহ কুরআন কারিমে বলেন ওয়াহাদাইনা নাজদাই, দুইটা পথ আপনার সামনে ওপেন, রোজা রাখার পথ আবার বেরোজগারের পথ, দুইটাই ওপেন। কথা বলো ঠিক না বেঠিক? জান্নাতের পথ জাহান্নামের পথ, দুইটা পথ খোলা। কোন পথে যাবেন? কোন পথে যাবেন? এই দুইটা পথ, কোন পথে চললে জান্নাত? কষ্ট হচ্ছে আপনাদের কথা বুঝতে? কোন পথে চললে জাহান্নাম, কোন পথের কি কাজ, এগুলো বোঝানোর জন্য 1-2 লাখ নবী রাসূল পাঠালেন।
নবী রাসূলরা আসলো গেল, খাতামুন নবী আমার নবী, এরপরে আসলো পীর মাশায়েখরা। সবার একটাই মাত্র উদ্দেশ্য, এই পথে চলো জান্নাত, ওই পথে চললে জাহান্নাম। মাঝখানে আপনার আমার একটা আকল নামের আদালত পিটিং করে দিল আল্লাহ। গোটা জাতির থেকে সবার জ্ঞান আছে, এই জ্ঞান আছে বলে গরু তার ঘাস খায়, ছাগল তার কাঁঠাল পাতাটা পছন্দ করে। জ্ঞান দেখে আমরা শ্রেষ্ঠ না, মানুষ শ্রেষ্ঠ। শুধু একটা সফটওয়্যার আমাদের বেশি, ওই সফটওয়্যারটা হলো আকল নামের সফটওয়্যার। আমরা আকল আছে, গরু ছাগলের আকল নাই। আর না হয় জ্ঞান সবার আছে, সব কিছু সবার সমান, কিন্তু আমাদের শুধু জ্ঞান আকলটা আমাদের বেশি। এই আকল শব্দ আমাদের বেশি বিদেই আমরা মানুষ শ্রেষ্ঠ। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, ওই আকলওয়ালারা দেখবেন আবার বাপ মারে বাদ দেয় না। একক যে কোন আকল হিসাব মিলাইতে পারি না, আছে না নাই? কথা আছে না নাই? ওই আকলওয়ালারা যখন দেখবেন আল্লাহ রসুলের সম্মান নিয়ে বিরোধিতা করে, তখন বললাম যে এগো আকল কি আর গরু ছাগল আকলকে হিসাব মিলাইতে পারি না। অতএব এই জন্য ভাই, ইসলাম বাড়াবাড়ি কখনো পছন্দ করে না। ইসলাম কোনটা পছন্দ করে? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ইসলামটাই হলো মানবতা দিয়ে সাজানো, স্যাক্রিফাইস দিয়ে সাজানো। এই জন্য বললাম, পৃথিবীর ওই পূর্ব প্রান্তে কোনো মুসলিম ব্যথা পেল, ওই ব্যথা যদি আজকে আদর্শ সদর বসে তোমার হৃদয়ে উদ্ধাবন করতে না পারো, তুমি মুসলমান ইমানদার হতে পারবা না। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য সুখে দুঃখে একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে থাকার নাম মানবতা, আর মানবতার নামে হলো ইসলাম। কথা বলো ঠিক না বেঠে? মাহে রমজান আসে, আপনার টাকা আছে বলে কান্দির ফারের মার্কেট থেকে আপনার বাচ্চাকে 4টা 5টা 6টা কাপড় কিনে দিলেন। ঠিক পাশের ঘরে জব্বার, পাশের ঘরে ভাইটা অটো চালায়, ভ্যান চালায়, আর্থিক আয়টার সুবিধা না বলে বাচ্চাদেরকে কাপড় দিতে পারে না। ওই বাচ্চাগুলো কাপড়গুলো উঠানে শোডাউন করায়। এই বাচ্চাটা মার কাছে, মা আব্বার কাছে বলে, বাবা আমরা ঈদের পোশাক কবে দিবেন, কবে দিবেন? বাবা কি বলে, দিব দিব দিয়াম দিয়াম করে সানরাত পর্যন্ত ঘুরাইলো। সানরাইজ যখন আসলো আর বাড়ির কাছে আসে না, কোথায়? ওই ব্রিজের কাছে বসে আছে। মায় কো, কি গো কালকে ঈদের রাত, কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কোনো খবর নাই? দিদি বাচ্চাগুলো ঘুমাইছিনি। কয় হ্যাঁ, কিনলে গিয়া? বিবি আজকের তো রুজিটা সুবিধার হয় নাই, কাপড়গুলো আজকেও কিনতে পারি নাই, বাচ্চাগুলো ঘুমাইনি, তারপরে আসবো। আর তুমি সাইডটা দিছো তোমার ছেলেকে, একটা পোশাক নিয়ে রাতের অন্ধকারে, এ জব্বা ধর তোর বাচ্চারা নিয়ে দিস। ওরে কি খুশি হতো, ইসলাম প্রতিষ্ঠিত হতো, নবী খুশি হতো, আদর্শ সদরটা সোনার মদিনার শহর হতো। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নেওয়া বিচার। মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? ওরে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না বেটা? লাভ নাই, লাভ নাই। আমাদের সরকার মহোদয় ইসলাম এবং বিসমিল্লাহ দুটাকেই সংবিধানে বহাল করে দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ নবীর, আমি এই জন্য বললাম রমজান মাসকে সামনে রেখে কথাটুকুন বললাম। তাহলে মাহে রমজানের আসলো, 30টা রোজা রাখার নিয়ত কারা কারা করলেন একটু হাতটা তুলে দেখান চাই। একটা স্লোগান দেও, আল্লাহ কারণ ভাই শুনেন, জিন্দাবাদ জিন্দাবাদ, শুনেন কারণ রমজান মাস, মুরব্বীরা কই জানো বইয়ের একটু কথা খারাপ লাগছে আপনাদের, কারণ আপনাদেরকে নিজের মতো মনে করে কথাগুলো বলছি। আপনার বামন বাড়ি হু হা করে তো মাহফিল শেষ। বাবারে চাইলে আপনি বাড়িতে যেয়ে ঘুমাতে পারবেন, ঠিক নেই?
কেউ বাধা দিবেন আপনাকে। দুইজন হলেও মাহফিলের টাইম মতো চলবে, ঠিক নেই? কিন্তু একটা আক্কল তো বলে আমার ঘরের সামনে মাহফিল, কোরআন হাদিসের কথা চলবে মাইকে, ভালো লাগে না ঘুমাইতে, বক্তারা যা মতো তা হোক, বক্তার কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু এক কোনায় হলো বসে থাকি। কারণ কি? এটা জান্নাতের বাগান। কথা বলে ঠিক না বেঠে? তো এই জন্য মাহে রমজানে অনেক মুরব্বীরা আছেন, কথাটা শুরু করার আগে বলছি, মুরব্বীরা আছেন এতিম ছেলে খুঁজেন, কয় কিল্লাই রোজা থাকতে পারতো না, লেগে আগে এতিম ছেলে ঠিক করে রাখছে। এটা করবেন না। যত বড় অসুস্থ হন আগে রোজা রাখার নিয়ত করবেন, ঠিক নেই? যে মালিক, ও মালিক, আমি একেবারে দুর্বল, একেবারে অসুস্থ, বার্ধক্য হয়ে গেছে, মৃত্যুর কাছাকাছি চলে আসছি, রোজা রাখা জানি না আমার পক্ষে সম্ভব কিনা, তবে দয়াল আমি নিয়ত করছি 30টা রোজা আমি রাখবো। খোদার কসম, ওই এতিম ছেলে খাওয়াইবেন তো আলহামদুলিল্লাহ খাওয়াবেন, অসুবিধা নাই, আগে রোজাটা রাখার নিয়ত করেন, হয়তো আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিতে পারে। এরপরে সুস্থ না হলে তো সমাজ ইমাম খতিব মুয়াজ্জিনরা আছে, কথা বলেন, এগুলো নিয়ত করবেন। আগে লোক ঠিক করিয়েন না, আগে রোজা নিয়ত করবেন। বাচ্চারা কথা বলেন, ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার দলেরা, যারা ঈমানদার তোমরা শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাপ মার প্রতি ভালো আচরণ করো। বাপ মা হলো এমন একটা জিনিস, এই জন্য আমার উস্তাদ সব সময় বলতো, জসিবুদ্দিন আল আজহারি, যেই কোনো মাহফিলে যাইবি আগে মা বাবার কথাটা তুলবি। কেন হুজুর? তাদের সাবজেক্ট রাখ, যে বাপ মারে বাদ দেয় না, বাপ্পা চিনে না, এর কাছে কোনো ওয়াজের বিষয় লাভ হবে না। কথা বলে ঠিক না বেটে? হাই রে, মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় যায় বইরা থাকলে লাভ নাই গো, ঠিক না বেটে? মার মনে কষ্ট দিয়া শাহপুর দরবারে গেলে লাভ নাই, পিসাব কইবে তারা লাথি মারা দরবার থেকে বের কর, ঠিক না বেটে? দরবারে যাবেন মুরিদ হই, তাকে পিসাব বলবে, এরে তোর মা তোর প্রতি সন্তুষ্ট নি রে, তোর বাবা তোর প্রতি সন্তুষ্ট নি রে, তোর মা তোর প্রতি সন্তুষ্ট থাকলে কাছে আয়, আর তোর মা যদি তোর প্রতি সন্তুষ্ট না থাকে বার কর। কথা বলে ঠিক না বেঠে? আমি নিজেই দেখলাম, ব্যক্তিগতভাবে দেখলাম, কাউকা হুজুর কেবলার কাছে পার্সোনাল ভাবে অনেকগুলো মুরিদ হতে গেলে আগে বলে সাবধান, মা বাবার জায়গাটা ঠিক করে, মা বাবার জায়গাটা ঠিক করেন। এই জন্য ভাই আল্লাহ বারবার বলে দিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। অনেক যুবকরা চলে যাবে মা বাবার কথা বললে, অনেক মানুষ চলে যাবে, কারণ কি? কয় মারে আমি দেখতে পারি না, মার সঙ্গে হলো ঝগড়া। আজ বুদ্ধিমান ছেলেরা কখনো মা বাবার প্রতি অযত্ন হয় না। যুবক, এই জন্য বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। মিথ্যা কথার মধ্যে 1 নাম্বার কথাই হলো এটা, শিক্ষা জাতির মেরুদণ্ড, মিথ্যা মিথ্যা মিথ্যা। এই শিক্ষিত জাতিরাই কলমের গুতায় 1 লাখ মারে, শিক্ষিত জাতিরাই মা বাবারে বাদ দেয় না, শিক্ষিত জাতিরাই ওরে মা বাবার গ্রামের বাড়িতে রাখে, গুলশানে প্লাট লইয়া থাকে, আছে না নাই? শিক্ষিত জাতিরা বোমা বানায় দেশটাকে না যে হাল বানায়। তাহলে কি সুশিক্ষা, দিনী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড? এই কথা বলে ঠিক না বেটে? সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সুশিক্ষা যার ভিতরে আছে, এ কখনো মা বাবার মনে কষ্ট দিতে পারে। এই জন্য ভাই যাই গো কেমনে আমার নবী বলল, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে তোর জান্নাত। শুধু তাই না, আমার নবী বলল, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। বন্ধু, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে একটু হিসাব মিলিয়ে দেখো, মা বাবা তোমার জন্য কল্যাণকামী। ওরে টাকা থাকলে বন্ধু মিলে রে, টাকা থাকলে বন্ধু দূরে কথা, ঘরের বউয়ের চলন বাঁকা, ঠিক না বিঠি? ওরে বন্ধু রে, লাখ টাকা দিয়ে ঘরের বউর মন পাওয়া যায় না। 50 টাকা 100 টাকার পান সুপারি লইয়া ঘরের কাছে যায় কইবি, কই গো মা গো মা,
তোমার পান লইছি না। ওরে দেখবি রে, লাখ টাকার গয়না দিলে বউর এত সুন্দর হাসি পাইতি না। 50 টাকার পান সুপারি মার হাতে দিলে মা থেকে খুশি হয়। যুবক অনুরোধ করে বলে যায়, 2টা বছর তোমারে দুধ পান করানো কে? কই মা হাঁটতে শিখলা কে রে? তোরে লুঙ্গি পরা শিখাইছে বাবা। এরে টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে খাইছো কে রে? তোর খাবার আনছে? ওরে সকালবেলা আমার মা বাবার হাতে ব্যাগটা ধরাইয়া দিত। ওই যে রাত সকালবেলায় ওই কুমিল্লার বাজারে আমার বাবা যাইতো, রুজি আছে কি নাই দেখতো না। প্রত্যেক দিন বাজারটা বইরা বইরা তো 3 বেলা খাইছি। একবার হিসাব মিলিয়ে দেখছি কেমনে আমার বাবা খাবার আনছে। একদিন না, সারাটা জীবন। বাবারে ধমক দাও, বাবারে বইরা কস বিদেশে গেছস, শালার বাড়িতে পর্যন্ত মার্কেট দিয়ে কিনা দিলি। কিন্তু বাবা কইল কামদারা কি শুরু করছেন? বেতন এখনো পাই না। ওর টাকা পাঠাইলি, স্ত্রীকে কান্দির ভারে পাঠাইলি, কিন্তু মার কি দিলি, বাবারে কি দিলি? টাকা পাঠাই আগে কইবি আমার মার আগে কাপড় কিনা দে, বাবারে পাঞ্জাবি কিনা দে, বাবারে লুঙ্গি কিনা দে, তারপরে থাকলে তোরা কিনবি। দেখবি মা কিনা দেশ বানা দেশ, মার মনটা এত বড় হয়ে যাবে। ঠিক না বে ঠিক? হে যুবক, এই সোনার বাংলায় যতগুলা ছেলে দেখবি সফল, যতগুলা ছেলে দেখবি সফল, ওই ছেলেগুলোর ব্যাকগ্রাউন্ড যার, যতগুলা ছেলে দেখবি সম্মানিত, ওই ছেলেগুলোর ইতিহাসটা খুলে দেয়। তাদের একটা জায়গা ঠিক, রব্বে কারিমের জায়গা আর মা বাবার জায়গা। ঠিক না বে ঠিক? মা বাবার জায়গা ঠিক, দেখবি ছেলেটা সফল। ওরে কোটি কোটি টাকার কান্দির ভারের বিল্ডিং এ শান্তি নাই, তোর এই চাল্লা তোরটা বাংলা ঘরে শান্তি কয় কেমনে? ওই আমার মা আমার কাছে আছে, মার এলো একটা ডাল ভাত খাই, এটাই শান্তির জীবন। কথা বলুন ঠিক না বেঠি? বাইরে আমাদের কুমিল্লার দেবিদ্বারে গত বছরের ঘটনা। আমি কথাগুলো বলার আগে এই জন্য বললাম, বিসিএস ক্যাডার হইয়া চাকরি পাওয়ার 1-2 বছর পরে বিল্ডিং করলো গুলশানে, মারকে ফাটাইয়া দিল বৃদ্ধাশ্রমে। মাকে যখন সাংবাদিক, আপনারা দেখেছেন ভিডিও, যখন ফুটেজটা নিতে চাইলো, সাংবাদিকরে মহিলাটা শিক্ষিত মহিলা বলল, ছেলের পরিচয় জানতে চাইলে কিছু বলবো না, আমার মনের দুঃখ জানতে চাইলে সামনে আয়, ছেলের পরিচয় জানতে চাইলে কিছু বলবো না। সাংবাদিকের চোখের ফানি ছেড়ে বলছে, মা বৃদ্ধাশ্রমে আসো তুমি এত অযত্নে, কিন্তু ছেলের অযত্ন হবে চাকরির, তুমি চাও না, এই জন্য তো তোমার নাম মা। মা গো কি বলবা বলো? সাংবাদিক রে, শুধু একটা বার্তার খবর তোকে বলে যাই। কিসের বার্তার খবর? কয় আমার কাছে মোবাইল নাই, আমার ছেলে মিথ্যা বলে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল, কোন বাড়ির কথা বলে আমাকে এই বাড়িতে দিল, অসুবিধা নাই। কো মা কি খান? কো সেমাই খাই। এরে এই সেমাইটা আরো দামি রে, কিন্তু আমার ঘরে ছেলের হাতে, ছেলের বউর হাতে নাতি নাত করলে যদি রাস্তার কোনার টুকারে 10 টাকা কেজির সেমাই খাইতাম, শান্তি লাগতো। সাংবাদিক সুর একটা মেসেজের গল্প বলে যাই। আমার মোবাইল নাই রে, আমার কিছু নাই, ওই কর্তৃপক্ষ থেকে মোবাইল এই না, হোয়াটসঅ্যাপে ছেলেটার নাম্বারটাকে অ্যাড কইরা, কারণ শিক্ষিত মহিলা, ওই বলছে শুধু একটা মেসেজ দিলাম। মেসেজটা কি? বিসিএস ক্যাডার সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনার অভাগিনী মা, আমার পাশে বসা আপনার অভাগিনী বাবা, আমরা 2 জন অমুক জায়গা মিরপুর 10 নম্বরে আমরা বৃদ্ধাশ্রমে আছি, সালাম গ্রহণ করবেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন।
মেসেজটা বলছে সাংবাদিক দু নয়নের পানি সাইরা কয় মার কি বলবেননি ওরে জগতের মানুষ কেন কথাটা বললাম শুধু বলছে সাংবাদিক সাহেবকে আপনি কথাটা কাউকে বলবেন না নাম উল্লেখ করে না শুধু মেসেজের কথাটা বললেন কি বলছেন মাথার ভরে ও বিশেষ ক্যাডার সাহেব আপনি জানি শুনেছি সুন্দর একটা বিল্ডিং করলেন 10 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা কমপ্লিট করেন 2 তলার মধ্যে আপনার ফ্ল্যাটটা তৈরি করলেন 17 থেকে 18টা রুম করলেন এক একটা রুম থেকে আরেকটা রুম বড় সুন্দর সাংবাদিক বাহির থেকে ডিজাইনার আইনা সুন্দর করলেন এত বড় ফ্ল্যাট এত বড় রুম কিন্তু একটা আবদার ছিল আমার ওরে সাংবাদিক সাহেব তোরা শুইনা রাখ রে আমার ছেলে 17টা রুমের ভিতরে এত বড় জায়গা এই বিল্ডিং এর কোনো একটা কোনায় এই মা বাবা দুইজনের একটু জায়গা হলো না বিশেষ ক্যাডার সাহেব আপনাকে বলে দেই গো আর আপনাকে 10টা মাস রাখছি ছোট্ট একটা ফেডে বড় মায়া কইরা গো মায়া কইরা আপনারা তো বড় বিল্ডিং এর এক কোনায় আমার জায়গা দিলেন না 10টা মাস ছোট্ট বেডে রাখছি আপনার মায়া কইরা এ সাংবিক সিএস ক্যাডার সাহেব আপনার ফেডে লয়া খাইতে বইলে খানা ফালাইয়া দিছি কই খান না কিল্লা ব্যথা লাগে শরীরটা ভালো লাগে না কিন্তু খানার সময় যে চাপ পড়ছে আর আপনি যে আমার কলিজায় লাথি মারছেন আপনার ভাই বোনদেরকে আপনার কলিজার লাথি মারার কথাটা বলি না ভালো থাকেন ভালো থাকেন কি বুঝাইলাম কি বুঝাইলাম এই জন্য এমন শিক্ষিত হওয়া চাই না এমন চাকরিজীবী বিশেষ ক্যাডার চাই না আমার মা আমার থেকে দূরে থাকবে আমার বাবা আমার থেকে দূরে থাকবে কারণ মা বাবা ঘরে থাকলে খানা খাইতে বসলে পাশে মা থাকলে খানা খাইতে বসলে পাশে থাকলে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি আল্লাহর কসম করে বলি আমি যেন আমার পুরা জান্নাতের নিয়ামত গুলো আমার সামনে দেখি আমরা 3টা ভাই রুজি রোজগার করি 10 দিন করে আমাদের বাসাগুলোতে কারণ কর্মব্যস্ততার কারণে এক একজন ভাই এক এক জায়গায় থাকি হাজীগঞ্জ শহরে বাজারে আমার বাসা আমার মা 10 দিন যখন ওভার হয়ে যায় আগেই দেখতাম আমার বড় ভাই গাড়ি পাঠিয়ে দেয় আমার বড় ভাইয়ের বাড়িতে যখন মা থাকতো 10 দিন গেলে আমি গাড়ি পাঠাইলে আমার ভাই আগেই ফোন দিয়ে কইতো কি গো এর ভাগলে গেছেন হুজুর আজকে 6 দিন না 7 দিন গেল 10 দিন তো এখন হয় না কিন্তু 10 দিন পর হয়ে যায় আমার ভাই কয় না কারণ আমার ভাইয়ের উদ্দেশ্য আর 2টা দিন নিয়ে আমার মায়াঙ্গ বাসার থাকে আমরা ভাইরা এমন এই জন্য ভাই আর আমি বলি আপনারা দেখেছেন কিছুদিন আগে আমার আব্বা অসুস্থ ছিল 6টা লক্ষ টাকার বিনিময় আল্লাহ পাক আমার বাবাকে হেফাজত করলো 2টা বালক যদিও নাই আমার বাবা বেঁচে আছে 4-5 লাখ টাকা খরচ টাকার দিকে সাইনা দিয়ে দিলাম ওই কি গো গড়ে পরিবার থাকলে কত রকম কথাই বলবে কিন্তু আমি বললাম সাবধান সাবধান আমি চাই টাকার ভাগের মধ্যে কেউ শরিক না থাকুক কারণ কি আমার বাবার চিকিৎসার ক্ষেত্রে পুরাটা টাকাই যদি আমার যায় আল্লাহর কসম আমার শান্তি লাগবে কারণ কি বিবি রে ও পরিবারের লোক আমার বাবার ক্ষেত্রে আমার টাকাটা যত বেশি থাকবে তত আমার শান্তি কারণ কি বাবার ভালোবাসার ক্ষেত্রে বিবি ছোট্টবেলায় কত মায়া কইরা কুলে লইছে গো ওই বাবার মায়ার একদিনের ঋণ দিতে পারতাম না রে ঠিক না ঠিক এই জন্য যুবক ও মুরব্বী বাবারা এই আদরের বাবা কারা জানি হারাইয়া বইছে এই আদরের মা হারাইয়া কারা বইছ এই জন্য তো বলি বাবা হলো জান্নাত মা হলো জান্নাত এই মা বাবা অন্ধকার কবরে গেছে যা তারাই বুঝে মা বাবার কি বেদনা কথা বলে ঠিক না বেঠে এই জন্য বলি ওরে সারে কষ্ট হচ্ছে আপনাদের আমাকে বলছে মা বাবার কথা বলছে আমি এই জায়গায় বড় দুর্বল কারণ আমার জীবনটা আজকে এই পর্যন্ত আসছে আমার মা বাবার দোয়ার কারণে পীর মাশায়েখের দোয়ার কারণে খোদার কসম মিথ্যা বললে আপনি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে জেনে দেখুন
আমার কাছে এক জায়গায় সার নাই আমার মা বাবার ক্ষেত্রে। আমি ডাইরেক্ট বিয়ে করা 2 দিন পরে বলে দিয়েছি এই সব স্যাক্রিফাইস করবো। শুনে রাখেন সবাই, মেহমান আসছেন, কিন্তু আমার মা বাবা এক চুল পরিমাণ অসন্তুষ্ট। নগদ আমার দরজা বন্ধ, নগদ আমার দরজা বন্ধ। কারণ কি? মা আমার জান্নাত, বাবা আমার জান্নাত। যুবক, স্ত্রীর কথা শুন না। হ্যাঁ, তোমার স্ত্রীও লাগবে, কারণ এটা তোমার অর্ধাঙ্গিনী, কিন্তু একটা শিক্ষিত ছেলে যোগ্যতার বলে সবাইকে সবার ক্ষেত্রে কন্ট্রোল করে। কথা বলো ঠিক না বেটে? ওরে সারে এমন একটা লোক গজলটা লেখছে, ফরাজি কান্দি দরবার শরীফের পিসাব, যিনি এখন জান্নাতুল বাকিতে সহ আছে। উনি গজলটা কাউকে বলা অনুমতি দেয়নি, শুধু চাঁদপুরে যারা আছেন, যেমন চাঁদপুরের মধ্যে যাচাই করে আমাকে দিয়েছে শুধু বলতে। দেখেন আরো বক্তা আছে, কিন্তু সবাই কন্টেনা বলতে অনুমতি নেই। লিখেই জান্নাতুল বাকিতে চলে গেছে, ওখানে ওনার রোজা বলে। উনি বলছেন আমার গজলটা কোথায় থেকে লেখা, তোর একটু বিচার করে দেখিস মায়ের প্রতি। এই যাওয়ার কয়েকদিন আগে কথা লিখে গেছে আল্লাহর ওলি সাহেব। ওর 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না, আপনারা পনকে সে তো মনটারে চিল্লানা। কবর দেশের খোট, মন দিয়ে গজলটা শুনবেন। ওরে কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রোজনী, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে তোমার মনে পড়ল না, কবর দেশের খবর লইলা না। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। জবান খুলে বলে আল্লাহু আকবার। হো বন্ধুরি, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মাঝে তোমার কল্যাণকামী, হয়তো তোমার দৃষ্টির আড়ালে, না হয় তোমার দৃষ্টির সামনে। ওরে বন্ধু, শর্ত ছাড়া যদি কাউকে পাও, একমাত্র মা আল্লাহর নবী মুসা পয়গম্বর, নবীদের ব্যাপারে মাসালা। আর নবী মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, বিনা হিসাবে জান্নাত। নবীদের কোনো হিসাব নাই, কিতাব নাই, নবীরা হলো বিনা হিসাবে জান্নাত। শুধু জান্নাত নয় গো, জান্নাতুল ফেরদাউস নবীরা পাবে, এটা নবীদের জন্য প্রাপ্য, কারণ আর নবী হলো মাসুমুন। ও মুসা পয়গম্বর
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, মালিক জবান খুলে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অবশ্যই ইনশাল্লাহ। কোথায় আরেকটু নিবুন ইনশাল্লাহ। আপনারা চলে গেলে তো আমার, কারণ আপনারা দেখেছেন কথা অন্য জায়গা কেমন করি, আর এই জায়গা কথাটা বলতে কি সত্যি অন্তর দিই, কারণ আপনাদেরকে নিজের মনে করি এই কারণে। তো আপনারা আর একটু সময় দেবেন ইনশাল্লাহ আমাকে, কারণ এখানে বেশি লোক না, আমার যে কজন লোক বসা আছে আলহামদুলিল্লাহ মনোযোগী লোক, ঠিক নেই? এই যে আপনারা দেখেন মুরব্বী বাবারা, যুবকরা কিন্তু বেশি, কিন্তু প্রত্যেকটা যুবক চেহারা দেখেন যেন মায়ের প্রতি শ্রদ্ধা তাদের এখন থেকে তৈরি হয়েছে। যুবক, একটা ছেলে যদি মাকে ভালোবাসো, আজকের কথা শোনে, বাবাকে ভালোবাসো, দেখবা তোমার সফলতার জন্য একটাই জায়গা, মা বাবার জায়গাটা ঠিক রাখো, দেখবা কম টাকা রুজি করবা কিন্তু তুমি সুখী হতে পারবা। কথা বলো ঠিক না বেঠে? এ যুবক, তুমি কম টাকা রুজি করবা কিন্তু খোদার কসম তুমি সুখী হইবা, তুমি সুখী হইবা। কেন না? শুধু মা বাবার জায়গাটা ঠিক করো। দরকার আছে না নাই? আমরা মা বাবার সেবার পক্ষে কারা কারা আছে একটু হাতটা তুলে দেখান চাই। আল্লাহ কবুল। এবার হুজুর আপনার সেবার কথা বলছেন, আরে আমার তো মায় নাই, আমার তো বাবাই নাই, আপনি আর কি অনেক দুঃখী, তো মা বাবা নাই, কি করবেন? একটু জিয়ারত করবেন, অন্তত শুক্রবার কি একটা দিন সময় পাইতেন না? বাপ মার কবর জিয়ারত করবেন। সবটা আপনারা দিয়ে গেল, কি দিলেন বাপ মারে? বাপ মা শুধু এটাই চাই রে, শুক্রবার একটা দিন হলো আইস না একটু বাবার কবরটার দ্বারে, আইস না মার কবরটার দ্বারে, এরে তোরে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, তোরে সব দিলাম, তোর থেকে কিছু চাই না, মার কবরের সামনে আয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ পড়তে। আমি হ্যাঁ মাথার দুধ মারহাবা। আল্লাহ ছেলেটা মা বাবার কথা বড় আশা করে দোয়া চেয়েছেন, আপনার কষ্ট পেয়েছেন, দোয়া করবেন। মালিক হলো শাফিউল আমরাদ। আল্লাহ তুমি চাইলে এই ছেলেটাকে সুস্থতার নিয়ামত নসিব করতে পারো। আল্লাহ আপনি ডাক্তারেরও ডাক্তার, কত এর চাইতে অসচ্ছল লোককে সচল করে দিয়েছেন, আপনি চাইলে তার তৈরিটাকে আপনি সচল করতে পারেন। কত সুন্দর চেহারা একটা ছেলে, মা বাবার মনে কত দুঃখ হইতো ছেলেটা সুস্থ থাকতো, ঠিক নেই? আল্লাহ আল্লাহ সুস্থ রাখলো আপনার প্রতি শুকুর, না রাখলো শুকুর। কথা বলে ঠিক না বেঠে? ভাইয়ের আমার, ওই মুসা পয়গম্বর, শুধু এই কথাটা বলে শেষ করব। আল্লাহর কাছে বলেন, যেহেতু আমি জান্নাতি, তাহলে আমার জান্নাতের সফর সঙ্গে কে হবে? খেয়াল করেন, আল্লাহ গো, ওয়াজগুলো আপনারা বারবার শুনেছেন, তারপরও বলি আল্লাহ গো, আমার জান্নাতের সফর সঙ্গে কে? কারণ মুসা নবীর সম্পর্কে, মুসা নবীর সঙ্গে, মুসা নবীর একজন আপন ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন বটে, ওই সময় ইনস্ট্যান্ট ছিল। আল্লাহ বলে, মুসা নবী তোমার সঙ্গে জান্নাতের সফর সঙ্গে হবে একটা কসাই গোস্তের দোকানদার। সুবহানাল্লাহ। মুসা নবী অবাক রে, কেমনে রে? অথচ আমার ভাই একজন পয়গম্বর সামনে দাঁড়ানো, আমার ভাই একজন ইনস্ট্যান্ট একজন পয়গম্বর আছে। কোন কথা বললেন? যেই জায়গায় একজন পয়গম্বর পর্যন্ত জায়গা পাবে না, ওই জায়গায় একটা কসাই গুস্তার দোকানদার কেমনে জায়গা পাবে? একটু রহস্য আছে না নাই? অমনোযোগ হয়ে গেছে নাকি আপনারা? সময় কি বেশি হয়ে গেছে বাবা? হ্যাঁ, ওই মাত্র 12:30। আপনারা একটু কেমন কেমন লাগতেছে? আপনারা বললে আমি ছেড়ে দেবো, সমস্যা না। তবে এখন শেষ টাইম তো, মানুষ একটু নার্ভাস ফিল, ঠিক নেই? এই জন্য হয়তো কেন জানি একটু অগোছানো দেখা যাচ্ছে মনে হয়। আল্লাহ জিকির পরে কথা বলতে হবে না? আল্লাহ পাক কবুল করুক। মায়ের ওয়াজ করলে আপনারা বেজান নাকি? আসলে বেজান নাকি? আলহামদুলিল্লাহ, যুবকরা আজকে সবচেয়ে বেশি উপস্থিত। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার, যারা উঠে যাবেন এই ফাঁকে উঠে যাবেন, আর ওয়াজের মাঝে উঠে মনটা খারাপ করিয়েন না। আল্লাহ বলল, গুস্তার দোকানদার হলো মুসা নবীর জান্নাতের সফর সঙ্গে। মুসা নবী আকরা তাকায়া রইছে, কিরে কেমনে এটা সম্ভব? অথচ আমার ভাইও তো একজন নবী, ওই জায়গায় জায়গা পাবে না, কোসাই কেমনে জায়গা পাইব? আল্লাহ মালিক, দাও তৈলে দাও, ওই কসাইয়ের ঠিকানাটা আমারে দাও,
সুবহানাল্লাহ। কারণ হলো আমার জানতে হবে এই কসাই কি এমন কর্ম করলো, কি এমন গুণ তার ভিতরে আছে, কি এমন কর্ম সে করলো। একজন পয়গম্বর ওই জায়গায় জায়গা পাবে না, অথচ কসাই হওয়ার পরে ওই জায়গায় জায়গা পাবে। নিশ্চয়ই তার ভিতরে একটা গুণ আছে, ওই গুণটা জানলে আমি মুসার কলিজাটা ঠান্ডা হবে। আমার আল্লাহ বলেন পয়গম্বর ও মুসা নবী গো, আপনারে বলে যায় ওই কসাইয়ের বাড়ি অমুক 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 জায়গার মধ্যে আপনি গেলে পাবেন অমুক চেহারার আল্লাহর নবী মুসা গো। একজন মুসাফির সাজিয়া ওই সময়ের জমানায় মুসা নবীকে তো আর চিনে না, কারণ ওই সময় তো মিডিয়ার জমানা নাই। এখন আমেরিকার প্রেসিডেন্ট হলে 2 ঘন্টা পরে জানা যায়, কিন্তু বাইরে ওই সময় তার মিডিয়ার জমানা নাই। শুধু জানে গো আমাদের পয়গম্বর মুসা, কিন্তু ইনি যেই মুসাই তো আর কেউ জানে না, চিনে না। পরিচয় যারা চিনছে তারাই না চিনতে পারলো। ও বন্ধু, সারাটা রাত সফর কইরা সকাল ভোর বেলায় মৌলা কারিমের ঠিকানা বরাবর গো ওই জায়গায় যায় পৌঁছলেন। যায়া দেখলেন যুবক উনি আড়াল থেকে পর্যবেক্ষণ শুরু করলো। মুসা নবীর উদ্দেশ্য হইল কি এমন কর্মরে তার যে আমার সঙ্গে সে জান্নাত পাবে, অথচ আমার ভাই একজন নবী হওয়ার পরেও ওই জায়গায় জান্নাত পাবে না, আমার সঙ্গে থাকতে পারবে না। কসাই হওয়ার পরেও কেমনে আমার সঙ্গে জান্নাত, একটু জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এবার মুসা নবী দাঁড়াইয়া লক্ষ্য করা শুরু করলো। ও যুবক, একটা গরু আনলো সুন্দর মুসলমানের রীতি অনুযায়ী, ওই মুসা নবীর ধর্মের তাওরাতের নিয়ম অনুযায়ী জবাই করলো, কাটলো। দেখলো রে ওই কলিজা, দামি কলিজার থেকে কিছু পরিমাণ কলিজা সরাইলো, দামি গোস্ত থেকে আধা কেজি পরিমাণ গোস্ত সরাইয়া মোট 1 কেজি পরিমাণ গোস্ত সরাইলো। কলিজায় আধা কেজি, দামি গোস্ত আধা কেজি আলাদা একটা ব্যাগের মধ্যে ঢুকাইলো। ওই ব্যাগটা নিজের কেশের মধ্যে লুকাইয়া রাখলো। বাকি গোস্ত গুলা দোকানে উঠাইলো, বেচা বিক্রি হইয়া গেল শুরু। বিক্রি করলো, বিক্রি করলো। মুসা নবী দেখলেন দামেও ঠিক, এখন মাপেও ঠিক, কিন্তু দামে ঠিক হলে মাপে ঠিক হলে ওই পর্যায়ে তো সে জান্নাত পাবে না। সে একজন ইমানদার না হবে আর মুমিন হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে তো সে ওলি আল্লাহ হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে সে মুমিন শিডিউল মাত্র কমপ্লিট করলো। ওলি আল্লাহ হতে গেলে তার তাহাজ্জুদ পড়া লাগবে, তার জিকির আজকার তাসবিহ তাহলে নফল নামাজ পড়তে পড়তে না ওলি আল্লাহ হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর 5 ওয়াক্ত নামাজ পড় যারা নিয়মিত পড়বে এরা হলো ইমানদার। কার মানে এটা সিলেবাস কমপ্লিট করাই লাগবে, করাই লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? এই সিলেবাস কমপ্লিট করার পর যারা এর চাইতে আরো বেশি আমল করে তারাই তো বোর্ড স্ট্যান্ড করে, তারাই তো গোল্ডেন প্লাস পায়। কারণ ফার্স্ট তো 33 ওভার, আবার 99 ওভার। কথা বলে ঠিক না ঠিক? ওই 80 থেকে 99 পর্যন্ত যারা নাম্বার উঠাইছে তারাই তো বাগদাদি আব্দুস সুবহান আল কাদের সম্মান লইয়া শাহপুর দরবার শরীফে শুইয়া রইছে। কথা বলে ঠিক না ঠিক? আর আমরা 33 থেকে যারা 60-70 পাইছি আমরা ইমাম মুমিন ইমানদার, ঠিক আছে, কবরস্থানে জায়গায় জায়গায় শুয়ে রইছে, আমরাও জান্নাতি, কিন্তু ওনাদের ক্যাটাগরি আমাদের ক্যাটাগরি এক না। কথা বলে ঠিক নিও? বন্ধুরে বন্ধুরে, এবার কথা খুব খেয়াল করবেন। সব ঠিক আছে, সারাটা দিন লক্ষ্য করলো, লক্ষ্য কইরা দেখলো সব কিছু ঠিক আছে। এবার মুসা নবী ভাবলো দিনের কর্ম নাই দেখলাম, রাতের কর্ম তো দেখা লাগবো। কারণ একটা দিন পরিপূর্ণ যদি কর্ম আমি যাচাই করি গো, তাইলে আমি না বুঝতে পাইলাম আসলে সে কোন কর্মের কারণে আমার সঙ্গে জান্নাত। ডাক দিল আল্লাহর বান্দা গো,
হে যুবক, আমি হলাম মুসাফির, বাড়ি আমার অনেক দূরে, এখান থেকে 7 সাগর মোহনা পাড়ি দিতে হবে, রাত্র আমার অনেক ভয়ের ব্যাপার, একটা রাত্র কি আপনার বাড়িতে মেহমানখানা মুসাফির হিসাবে আমায় জায়গা পাবনি? যুবক বলল, মৌলানা সাহেব, দেখতে তো একজন ভালো আলেম দেখা যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার মতো একজন আলেম আমার বাড়িতে মেহমান হবে, এটা তো আমার বড় নসিবের ব্যাপার, সুবহানাল্লাহ। কিন্তু এই যে আসল মুসা নবী, এই ছেলে তো আর চিনে না। আলেম ভালো মনে কইরা উনি খুশি হলেন, ছেলেটা আরো সুন্দরভাবে রাজি হয়ে গেলেন। হুজুর গো, তাইলে আমার একটু আপনি সময় দিবেন। কিসের সময়? আমি দোকানদারির একটু গোছায়া নেই, আমার জিনিসপত্রগুলো একটু গোছায়া, তারপরে আপনাকে লই আমি বাড়ির মধ্যে রওনা দিব। কই ইনশাআল্লাহ তুমি চালিয়ে যাও। যেই কথা সেই কাজ, সব গোছাইলো, রাত্র হয়ে গেল। এবার হুজুরকে লইয়া গো রওনা দিল বাড়িতে। যাওয়ার সঙ্গে দেখলো ওই যে সকালবেলায় গুস্তের ছোট্ট একটা ব্যাগ, এটা আর বিক্রি করে নাই, এটা লইয়া যন্ত্রপাতি লইয়া টাকা লইয়া আল্লাহর নবীকে লইয়া রওনা দিলেন বাড়িতে। সুবহানাল্লাহ। হাইরে, এবার মূল কথা, যেই মাত্র বাড়ির মধ্যে পয়সা গেলেন, বাড়ির মধ্যে গেল মেহমান খানায় আল্লাহর নবীকে বসাইলেন। আল্লাহর নবীকে মেহমান খানায় বসাইয়া কই, হুজুর আপনি একটু অপেক্ষা করুন গো, আমি একটু পরে আমি আসতেছি। এই কথা বইলা যেই মাত্র গেল, কথাটা আমি টানা পয়েন্টে কথাটা বইলা যাই, যেই মাত্র গেল ভিতরের মধ্যে আধা ঘন্টা হলো, কোনো খবর নাই। 1 ঘন্টা হয়ে গেল, যুবকের খবর নাই। ওরে মুসা নবী বলে, মালিক ও মাওলা গো, কি এমন ব্যাক করলা ছেলে, আমার সঙ্গে থাকবে জান্নাতে। এত মেহমানের প্রতি আচরণ এখনো শিখলো না। যে মেহমানের প্রতি ভালো আচরণ এখনো শিখে না গো, ওই লোকটা কেমনে 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 আমার লোকে জান্নাত হিসাব তো মিলাইতে পারে না। আল্লাহ বলে, মুসা নবী, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? বন্ধুরে আমার, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, নবী রাসূলদের মধ্যে মুসা নবী নবীও বটে এবং রাসূলও বটে, উনি নবী এবং রাসূল। কিন্তু ভাইরে, রাসূলত্বরের কোনো খেলাবট্টা পাইছে। আমার নবীর আগমনের পরে 300 350 রসুল ছিল, কিন্তু রসুলের সার্টিফিকেটটা পায় নাই। একাধারা নবী ছিল, রসুল উদ্বোধন হয়েছে, আমার নবী আগমন করলো। আমার নবী আগমন করার পর কালিমার মধ্যে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, বন্ধু আপনাকে রাসূল বললাম, কিন্তু আরো রাসূল আছে, কিন্তু রাসূল শব্দটা আমি আর উল্লেখ আনি নাই, এখন বলে দিব, অসুবিধা নাই। তবে আপনার দিয়ে শুরু করলাম, কারণ আপনার রাসূলের রাসূল, হাবিবুল্লাহ, ইমামুল মুরসালিন, কারণ আপনি তো হলেন নবীদেরও নবী। বন্ধুরে বন্ধুরে, শেষ কথার দিকে চলে যায়। এবার 3টা ঘন্টা নবী রাসূলদের মধ্যে সবচাইতে রাগী পয়গম্বর ছিলেন আল্লাহর নবী মুসা। তিনি যখন রাগ করতো, মাথা দিয়া আগুন স্পষ্ট দাউ দাউ করে জ্বলতো। মুসা নবী এমন রাগী মানুষ ছিলেন। হাইরে বন্ধুরে বন্ধুরে, এবার আল্লাহর পয়গম্বর 3টা ঘন্টা যখন হইল, এই ছেলে একটু গোস্ত আর রুটি লইয়া মুসা নবীর সামনে আইলো। সুবহানাল্লাহ। খাইবো খাইবো রুটি, তোরা তো রুটি। মা বাবা কত সম্পদ, কত সম্পদ। এবার মুসা নবী বললে, যুবক বুঝলাম না গো, 3টা ঘন্টা মেহমান খান আমারে বসাইছো, কই গেছো? তোমার তো কোনো খবরই দেখলাম না, কই গেলা তুমি? কথাটা বলতে না বলতে এই যুবক 2 নয়নের পানি সেরা কান্দা বলে, হুজুর আমার আপন বলতে কেউ নাই গো, আমার আপন বলতে আমার একটা মাজুর মা আছে ঘরে। হুজুর
আজ থেকে 12-13 বছর আগে আমার বাবা হঠাৎ মইরা গেছে। বাবার সুগে 3 বছর 4 বছর যেতে না যেতে আমার মার একটা বড় রোগ আমার মার দেহে বহন করলো। হুজুর প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিসে আল্লাহ আমার মার রুহুটা রাখছে। শুধু রুহু আর কণ্ঠ ছাড়া আমার মার কিছু নাই। অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার মার মাজুর। পায়খানা প্রস্রাব করে সব খাটের মধ্যে, সব আমার মার খাটে খাটে খায়, খাটে পায়খানা করে। সকালবেলা যখন আমি রওনা দেই দোকানদারের মধ্যে, আইসাই আগে মার রুমের মধ্যে যাই। মার রুমের মধ্যে গেলে গো দেখলাম আমার মা পায়খানা প্রস্রাব কইরা সব নষ্ট কইরা লাই, নিজেই সব কিছু রেডি কইরা আবার যাই আমার দোকানের ভিতরে। যেই মাত্র আপনার লইয়া রাতের বেলায় আমি ঘরের মধ্যে ঢুকছি গো, আপনার বসায়া আমি আমার মা রুমের মধ্যে মুখালা দিলাম। মুখটা দিতে না দিতে গো আমার মা আমার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিছে গো। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝি আমার মা কই ভূত, কষ্ট লাগে পায়খানা একটু পরিষ্কার কর তাড়াতাড়ি, মা সহ্য হোক। ছোট্ট বাচ্চাগুলো দেখবেন পায়খানা প্রস্রাব করলে বাচ্চাগুলো কান্দে, আবার পরিষ্কার করে দিলে রাখলে দেখবেন বাচ্চাগুলো আর কান্দে না। কই কারণ কি? বাচ্চাগুলো এখন আরাম লাগে। মা তো মা, মাজুর মা। তখন মা হাসি দিতে না দিতে হুজুর গোস্তের পটলাটা ফালাইয়া দিয়া সব একটা দৌড় দিয়া রান্নাঘরের মধ্যে গেছি, গরম পানিটা লই আইছি। আমার মারে আমি গোসল করাইয়া দিছি, নিজ হাতে আমার মার কাপড় গুলো পরাইয়া দিছি। হুজুর আমার মার আমি ছাড়া কেউ না, আমার মা ছাড়া কেউ নাই। হুজুর খোদার কসম করে বলি আমার দোকানদারে আরো অনেক ব্যবসায়ী আছে, সবচাইতে আমি বড় সুখী। কারণ আমি দেখি আমার কোনোদিন গোস্ত বিক্রি বন্ধ হয় না। কেন জানি মার দোয়া লইয়া গেলে আমি ছোট্ট দোকানদার, সবার দোকানগুলো বড়। আর আপনি দেখছেন আমার দোকানটা রাস্তার কোনায়, মেন বাজারে যাওয়ার সুযোগ নাই গো। কিন্তু দেখছি আমার গোস্তগুলো সন্ধ্যার আগে বিক্রি হয়ে যায়। কেন জানি কোথায় থেকে জানি। তাহলে দেখেন ওই যুবক বললো হুজুর, খেয়াল করেন হুজুর আসবেন ইনশাআল্লাহ, কারণ আমি তো নিজে হুজুর হবে ক্যাশ ভাই রে। ওই যুবক বললো হুজুর আমার মা দোয়া পড়ার কারণে ছোট্ট দোকান হলেও সন্ধ্যার আগে আমার বিক্রিগুলো শেষ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হুজুর গো ওই যে বললেন 3টা ঘন্টা কইছিলি, আমি আপনার ওই জায়গায় বসায়া যখন দেখলাম আমার মা আবার সারাদিনের কর্মের কারণে সব নষ্ট করলো, আমি নিজেই গোসল করাইলাম, নিজেই আবার নতুন কাপড় পরাইলাম, নিজে আবার আমাদের ধর্ম মোতাবেক আমার মারে বন্দিগি করাইলাম, আবার নতুন খাটে শোয়াইলাম গো। এরপরে দেখলেন নি হুজুর আমার ব্যাগে একটা গোস্তের ভাণ্ড ছিল, ওইটা নিজেই কাটলাম, নিজেই কুটলাম, নিজেই আমি রান্না কইরা আমার মারে খাওয়াইলাম। ওই মারে খাওয়াই আইতে আমার 3টা ঘন্টা সময় লাগছে গো। ওর মুসা নবী দু নয়নের বাড়ি বালাইয়া কই, ও যুবক রে কি কইলি? আল্লাহু আকবার। যুবক রে আমার একটা উত্তর দে, একটা উত্তর দে। কিসের উত্তর? তুই যখন তোর মার 3টা ঘন্টা কইরা তোর মার মুখের মধ্যে গুস্তটা খাবারটা দিলি,
তোর মায়ের কি কোনো শব্দ করেনি? আল্লাহর কসম করে বলি হুজুর, আজ থেকে 8 বছর আগে যেই শব্দটা আমার মায়ে কইতো, আজকে একই শব্দটা কইছে। কই শব্দটা কি? তাড়াতাড়ি বল। কই হুজুর গোস্ত খাইতো। আমার মায় খানা খায়া উপরে তাকায়া কয়, মালিক আমার ছেলেটারে জবানার পয়গাম্বরের সঙ্গে জান্নাতি বানাইয়া দি। হায় রে, ও কুবেলার বন্ধু, মুসা নবী বলে আবার বল। কয় হুজুর আমার মা রুটি খায় আর বলে, মালিক আমার ছেলেটারে জবানার পয়গাম্বরের সঙ্গে জান্নাত দিও। টান দিয়া মুসা নবী বুকের মধ্যে আইনা কয়, আরে আমি কেউ নই রে, আমি সেই মুসা নবী তোর বুকের সামনে দাঁড়াইয়া রইছি। আল্লাহর কাছে জানতে চাইলাম, ও মালিক রে আমার জান্নাতের সফর সঙ্গে কে? আল্লাহ বলল, গোস্তের দোকানদার কসাই। অবাক হয়ে গেলাম, কারণ আমার বাইনা হারুন নবী ফুসতে। কিরে এমন কোন কর্ম করলে? ওরে তোর মা মাজুর মা গোস্ত যে খাওয়াইতি, আর তোর মায় খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করছিল রে পাগল। আল্লাহ যে দোয়া কবুল কইরা লাইছে। একজন নবী হইয়া ওই জায়গায় জায়গা নাই রে। আর কসাই রে আমি মুসা নবী রে, আয় রে আমার জান্নাতের সফর সঙ্গে আয়, আয় আমার মুখে আয়। হায় রে কি বুঝলাম, মার দোয়ায় হারুন নবী ওই জায়গায় স্থান পায় না, একজন কসাই ওই জায়গায় স্থান পাইছে শুধু মার দোয়ার কারণে। যুবক, কিন্তু এই ছেলে কি বলতে পারবে এই দোয়া যে মা করছে? কয় না। এই জন্য বলি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেখবেন তোমার আমার কল্যাণকামী একমাত্র হলো মা। কত মার সন্তানরা এই মাহফিল মাদ্রাসায় পড়ে, কত মার সন্তানরা আজকে মাহফিল আইলেন, টাকা পয়সা আজ আছে কাল নাই গো। কত টাকা পয়সাওয়ালারা অন্ধকার কবরে। এই জন্য এই মাদ্রাসা আপনাদের, এই সম্পদ আপনাদের, এই মাহফিল আপনাদের, এগুলো একটা মুসলমানের সৌন্দর্য স্মৃতি। ওরে বন্ধু, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, বারা মা বাবারা কয়, কে রে কোন ঘরের ছেলেরা এগো তোরা কারা? তোরা যে কোরআন হাদিসের মেলা বসাইলি, এরা তোদের মাইকে কোরআন হাদিসের ধ্বনিগুলো মার কবরে বাড়ি খাইলে, বাবার কবরে বাড়ি খাইলে, দাদা দাদির কবরে বাড়ি খাইলে মার কবরটা যে একটু শান্তি লাগে। কে গো তোরা কারা? কারা তোরা মাহফিল সাজাইলি? জবান খুলি একবার বলি আল্লাহু আকবার। কথা বলে ঠিক না বেঠে? তাহলে সেই মা বাবার ভালোবাসায় আসুন আমরা সবাই এই মাহফিলটা আর একটু সুন্দর করে আগামী বছর করব। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না?